আসতেছি। আরে এই কি ব্যাপার? বুঝলাম না, তুই আমাকে থাপ্পড় কেন মারছিস? আরে এই রাজু, তোর সমস্যা কি? হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা, কি সমস্যা তোর? হ্যাঁ, দেখ, তোর তো সাহস কম না, তুই আমার বাসায় ঢুকে আমাকে থাপ্পড় মারছিস। হ্যাঁ, আপনাকে শুধু থাপ্পড় মারছি, আরেকটা কথা বললে আপনাকে জ্যান্ত পুঁতে ফেলবো। এই, তোর তো সাহস কম না, তুই আমার বাসায় ঢুকে আমাকে থাপ্পড় মারিস। দাঁড়া, আমি এখনই আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসছি, দেখ তোর কি অবস্থা করে। একদম বের হবি না বাসা থেকে। আপনার হাজবেন্ডে ডাক দিবেন, ডাক দেন। আমি কি আপনার হাজবেন্ডের ভয় পাই নাকি? আজকে এর একটা শেষ দেখে ছাড়বো। এদিকে আসো। কি হয়েছে? কি হয় না সেটা বলো। তোমার এই বাসার সিকিউরিটি বাসায় ঢুকে কোনো কথা নেই কথা নেই, আমাকে হুট হাট করে থাপ্পড় মারতেছে। আর জানো, এই আমার সাথে অনেক বড় বেয়াদবি করতেছে। এর একটা বিচার আজকে করো, যেভাবে হোক। এই, তোর কত বড় সাহস! তুই সামান্য একটা সিকিউরিটি গার্ড হয়ে তুই আমার স্ত্রীকে আমার এই বাসায় ঢুকে তুই চর মারিস? এই সাহস কোথায় পেয়েছিস? হ্যাঁ স্যার, আমি আপনার স্ত্রীকে থাপ্পড় মেরেছি এবং আমার ম্যাডামকে থাপ্পড় মেরেছি, কিন্তু যা করেছি একদম ভালো করেছি। ভালো করেছিস মানে? ওর কথা তো কোনো কিছু আমি বুঝতে পারতেছি না। তুই আমার স্ত্রীর গায়ে চর মেরে আবার বলতেছিস যে তুই যা করে ভালো কাজ করেছিস মানে? হ্যাঁ স্যার, আমি যেটা করেছি না একদম ভালোই করেছি। আমি বুঝলাম না, তুই যা করেছিস ভালো কাজ করেছিস, কিন্তু তুই আমার স্ত্রীর গায়ে কেন চর মেরেছিস? এই কথা আমাকে বল। আপনি শুনতে চান? তাহলে শুনুন। এই দাঁড়াও, কে তুমি? কোথায় যাচ্ছ? ম্যাডাম, আমার ভাই এখানে সিকিউরিটি গার্ডে চাকরি করে। আমি রাজুর বোন। ও আচ্ছা, তুমি রাজুর বোন। তা কি দরকার, এখানে কেন আসছো? ভাইয়ার সঙ্গে দেখা করতে আসছি ম্যাডাম। তো দেখা করতে আসছো, রাস্তায় দেখা করলে তো হয়, ভিতরে কেন যাচ্ছ? হ্যাঁ, আজব, বুঝলাম না। মানে আমার বাসা কি এটা কি মানে সরকারি হয়ে গেছে, যখন যার ইচ্ছে সে ঢুকে পড়বে? তোমার ভাই সিকিউরিটি গার্ড নাকি সেটা তো আমার দেখার দরকার নেই। তুমি আমার বাসায় কোন অনুমতিতে ঢুকতেছো? কে তোমাকে অনুমতি দিয়েছে আমার বাসায় ঢোকার? হ্যাঁ, কে হলো? চুপ করে আছো কেন? কথা বের হচ্ছে না? আসলে ম্যাডাম, এখানে পেলাম না তো, তাই মনে করলাম মনে হয় ভিতরে আছে। এই শোন, আমি বলে দিচ্ছি, নেক্সট টাইম আমার বাসার আশেপাশে যেন আমি তোকে না দেখি। আমার বাসায় না এসব খয়রাতি মিসকিন ফকির নিয়ে এগুলো ঢুকে এলাও না। এসব ঢুকলে আমার বাসার পরিবেশ নষ্ট হয়ে যাবে। তাই বলে দিচ্ছি, আমার বাসায় যেন তোকে আমি না দেখি। যা এখান থেকে যা। কি হলো, যা। আবার দাঁড়িয়ে আছিস কেন, বুঝলাম না। কি হলো, যা। না ম্যাডাম, আমার ভাইয়ের লগে দেখা করতে আইছি, দেখা করেই চলে যাব। এই ছোট লোকের বাচ্চা, আমার কথা কি তোর কান দিয়ে যায় না? আমি আমার এত গুরুত্বপূর্ণ একটা কাজ ফেলে তোর সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বগর বগর করতেছি, সেটা কি তোর কান দিয়ে যাচ্ছে না? হ্যাঁ, কি এমন গুরুত্বপূর্ণ কথা তোর ভাইয়ের সাথে দেখা করতেই হবে? আমার বাসায় না তোকে ঢুকতে দিতে পারবো না আমি। আমার কথা বুঝতে পেরেছিস? যা এখান থেকে। কি হলো, যা। ম্যাডাম, একটু দেখা করে যাই, একটু দেখা করেই চলে যাব। আসলে মানুষ ঠিকই বলে, এসব গরিব ছোট লোকদের না এই একটা অভ্যাস, আর কথা বললে এদের গায়ে লাগেই না। বেহায় নির্লজ্জ কোথাকার। এই, আমার কথা কি তোর গায়ে লাগে না? হ্যাঁ, আমি তোকে কি বলছি, আমার বাসা থেকে যাবি নাকি এখন আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করব? ও, তোকে তো ঘাট ধাক্কা দিলে লাভ হবে না, দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। যেমন ঘৃণা উঠলে আমার এইভাবে বাঁকা করতে। এই যাবি? হ্যাঁ, যাবি নাকি? ম্যাডাম, এখনো দাঁড়িয়ে আছিস? ম্যাডাম মারবেন না ম্যাডাম। কি মারবো না তো কি করব? কি করব? পুজো করব তোকে? হ্যাঁ, তোকে পুজো করব। যা 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 ম্যাডাম, যা। আমার বাড়ির আশেপাশে যেন তোকে আমি না দেখি, কথাটা যেন মাথায় থাকে। ফকিন্নির বাচ্চা, মুখটাই নষ্ট করে দিল। যাবো না আজকে বাহিরে। শুনলেন তো স্যার এখন কি জন্য আমি ম্যাডামের গায়ে হাত তুলেছি? হ্যাঁ, আমি বুঝতে পারলাম, কিন্তু বৃষ্টি, তুমি এটা কিভাবে পারলে? আমি তো কখনো আশা করতে পারি না বৃষ্টি তুমি এ ধরনের কাজ করতে পারবা। আর রাজ তো আমাদের বাসার সিকিউরিটি গার্ড, সে আমাদের বাসার সিকিউরিটি গার্ড হতে পারে, কিন্তু তাকে তো আমরা নিজের ভাইয়ের মতন, নিজের আপন ছোট ভাইয়ের মতন দেখি। আর তার বোন এত বছর পর আমাদের বাসায় আসছে, আর তুমি এই ধরনের বাজে ব্যবহার বা মারধর করছো কেন?
কেন করছো? কেন করছো? সেও মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ। আর হ্যাঁ, তুমি ধনী গরিব কেন ভেদাভেদ করবা? তুমি কি ভুলে গিয়েছো আমি একসময় গরিব ছিলাম, আমি একসময় রাস্তায় থাকতাম, আমি একসময় রিক্সা চালিয়ে খাইতাম। হ্যাঁ, আজকে আল্লাহ আমাকে এত টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি দিয়েছে। আর তারা সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড বলে কি সে কি মানুষ না? তার বোন এসেছে এত বছর পরে, তাই বলে কি তার বোনের সাথে তুমি এত বাজে ব্যবহার করবা? এই, আমি তো কখনো ভাবতে পারি নাই তোমার মতো একটা মেয়ে এই ধরনের বাজে ব্যবহার করতে পারে। আমি সবসময় ভেবেছিলাম যে তুমি, আমি যেমন তেমনটাই তুমি হয়েছো, কিন্তু আজকে যেটা দেখলাম, যেটা শুনলাম, আমার না এখন ভাবতেই না অবাক হচ্ছে যে আসলে তুমি কি আমার স্ত্রী নাকি অন্য কেউ। আসলে দেখো, আমি যে কি থেকে কি করে ফেলেছি আমি নিজেই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু রাজু তুই একটা কথা বলতো, তোর ম্যাডাম নাই বুঝলাম অনেক বড় অপরাধ করে ফেলেছে, তুই আমাকে বলতে পারতি, কিন্তু তুই তোর ম্যাডামের গায়ে এভাবে হাত দিলি কেন? স্যার, আমি ম্যাডামের গায়ে কী জন্য হাত তুলেছি আপনি জানতে চান? আমি ম্যাডামের গায়ে এই জন্য হাত তুলেছি যাতে আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দিন, আমার চাকরি থেকে আমাকে বের করে দিন। স্যার, আমি আপনার এই বাড়িতে আর চাকরি করতে চাই না। কারণ কি জানেন, 2 দিন আগে গ্রাম থেকে আমার বোন আসে আমার সাথে দেখা করার জন্য, কিন্তু আমার বোন আমার সাথে দেখা করতে পারেনি। কিন্তু স্যার, আমার বোনের সাথে ম্যাডামের দেখা হয়েছিল। আমার ম্যাডামের কাছে আমার বোন জিজ্ঞাসা করেছিল যে আমার ভাই কোথায়, কিন্তু ম্যাডাম আমার বোনকে কোনো উত্তর না দিয়ে আমার বোনের সাথে অনেক বাজে ব্যবহার করে, আমার বোনের গায়ে হাত পর্যন্ত তুলে স্যার। তারপর স্যার আমার বোন কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায় আমাকে না পেয়ে। তারপর আমি বাড়িতে কল দিয়েছিলাম আমার বোনের কাছে, কিন্তু আমার বোন ফোন দেওয়ার পরে যা বললো স্যার, আমি তো শুনে পুরো অবাক হয়ে গেলাম। কারণ কি জানেন স্যার, আমি কোনোদিন ভাবতে পারি নাই ম্যাডাম আমার বোনের সাথে এরকম বাজে ব্যবহার করবে, আমার বোনের গায়ে হাত তুলবে। এই জন্য স্যার আপনার বাড়িতে আমি এই চাকরি করতে চাই না। যেই জায়গায় আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলির লোকজন আসতে পারবে না, সেই জায়গায় স্যার আমিও চাকরি করব না। স্যার, আমি আপনাকে এই কথাটা বলতে পারতাম, কিন্তু বলিনি। তার কারণে একটা আছে, জানেন কি স্যার, আমি আজকে 5 বছর যাবৎ আপনাদের এই বাড়িতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেছি। আমি কোনোদিন আপনার কথার অবাধ্য হইনি। আপনি আমাকে যেভাবে কাজ করতে বলেছেন আমি সেইভাবেই কাজ করেছি। স্যার, এই জন্য আপনি আমাকে অনেক ভালোবেসে ফেলেছেন, আপনার ছোটো ভাইয়ের চোখে আমাকে দেখেন। কিন্তু স্যার আমি এই জন্যই আপনাকে কথাটা বলিনি, কারণ আপনিও ম্যাডামকে অনেক ভালোবাসেন, ম্যাডামকে অনেক কেয়ার করেন। আমি চাই না এই কথা বলার পর আপনি ম্যাডামের সাথে ঝগড়া সৃষ্টি করেন, আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যাক। কারণ একজন সামান্য সিকিউরিটি গার্ডের জন্য আপনাদের এই স্বামী স্ত্রীর সম্পর্ক কেন নষ্ট হয়ে যাবে স্যার? কারণ আমি জানি আপনি আমাকে এমনিতে বললে চাকরি থেকে বের করবেন না। এই জন্য আমি ম্যাডামের গায়ে হাত তুলেছি, ম্যাডামের সাথে বেয়াদবি করেছি, আপনার সাথেও বেয়াদবি করেছি। স্যার, আমাকে আপনি মাফ করে দিন। আমি চাই নাই ম্যাডামের গায়ে হাত তোলার জন্য, কিন্তু স্যার আমি এই জায়গায় আর 1 মিনিটও চাকরি করতে পারবো না। আপনি আমাকে মাফ করবেন স্যার, আমি চলে গেলাম। দাঁড়াও রাজু, যাইস না। আমি যেমন তোর ম্যাডামকে ভালোবাসি তেমন তোকেও ভালোবাসি। তুই আমার বাসায় সিকিউরিটি গার্ডের চাকরি করিস অনেক আগের থেকে, আনুমানিক 7 বছর। এই 7 বছর আমি তোকে আমার নিজের ভাইয়ের মতন দেখেছি। আমার তো কোনো আপন কোনো ছোট ভাই নাই, আমি সবসময় তোকে ভেবেছি তুই আমার আপন ছোট ভাই। আর আমি যা খেয়েছি আমি তোকে সেটাই খাওয়াইছি। আর তোর ম্যাডাম যেটা করেছে সেটা অন্যায় করেছে, আমি বুঝতে পেরেছি। তো গ্রাম থেকে তোর বোন এসেছে, এটা আসলে তোর ম্যাডাম বুঝতে না পেরে অনেক বাজে ব্যবহার করেছে। এই জন্য আমি তোর কাছে সরি বলতেছি ভাই। আর তোর ম্যাডামের জন্য আমি মাপ চাইছি তোর কাছে। আর তুই চলে যাস না। হ্যাঁ রাজু, তোমার স্যার ঠিকই বলেছে, আসলে আমি ব্যাপারটা ঠিক ওইভাবে বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আমি আসলে কী থেকে কী করে ফেলেছি আমি নিজেও জানি না। দেখো, তুমি অন্তত আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আমি তোমাকে কথা দিচ্ছি এরপর থেকে এরকম কখনোই আমি করব না, এই ধরনের ভুল আর কখনো করব না। প্লিজ তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তুমি যদি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, তুমি তোমার অন্যায়টা বুঝতে পেরেছো, এটা অনেক বড়। যাই হোক, এরপর থেকে যেন এ ধরনের আর কোনো কাজ না হয়। মানুষকে মানুষ বলতে শেখো, মানুষকে সম্মান দিতে শেখো, ধনী করে ভেদাভেদ করো না, সবাই মানুষ। দেখো, দুনিয়াতে চিরকাল কিন্তু তুমিও থাকবো না, আমিও থাকবো না। এই দুনিয়া আছে ক্ষণস্থায়ী, আজকে আসি হয়তো 1 মিনিট পরে নাও থাকতে পারে।
আমাদের সবাইকে কিন্তু আল্লাহর সঙ্গে কিন্তু জবাবদিহি করতে হবে। তখন কি বলবো বলো, আমরা কি তখন বলতে পারবো যে দুনিয়াতে আমরা মানুষকে ভেদাভেদ করেছি, আমরা অহংকার নিয়ে চলাফেরা করতাম, আমরা এইভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম, এই ধরনের কথা কি আল্লাহর সামনে বলতে পারবো? বলতে পারবো না। এজন্য আমাদের পরকাল নিয়ে ভাবতে হবে। যাই হোক, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটা অনেক কিছু। চলো। আর রাজু, জি স্যার। তুই মনে কষ্ট নিস না ভাই, তুই আমার ছোট ভাই, ছোট ভাইয়ের মতো থাকবি। আর তোর পরিবারে যত আত্মস্বজন আছে বা তোর পরিবারে যতগুলো লোক আছে, তারাও তো আমার পরিবার। জি। তারা আসবে, আমার বাসায় থাকবে, আমার এখানে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? তুই মনে কিছু করিস না, তাহলে তুই থাক। না স্যার, আমি মনে কিছু নিইনি, কারণ ম্যাডামকে তো আমি আমার বড় বড় চোখে দেখি। আর আপনি আমার সাহেব। আচ্ছা সাহেব, আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। আসো বৃষ্টি।